খেজুরের রস আহরণের মধ্য দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। সেই হিসেবে পাবনার ঈশ্বরদীতে খেজুর গাছ থেকে রস আহরণে প্রস্তুত গাছিরা। প্রস্তুতি হিসেবে খেজুর গাছের আগায় বিশেষ পদ্ধতিতে চলছে কাটাকুটির কাজ। কাকঢাকা বুড়ে চিরাচিত সনাতন পদ্ধতিতে মাটির কলসে রস সংগ্রহ করছে গাছিরা। এরপর শুরু হয় সংগ্রহিত রস দিয়ে গুড় তৈরির কাজ। মাটির হাঁড়ি কিংবা টিনের বড় হাঁড়িতে রস জাল দিয়ে তৈরি করা হয় পাটালি গুড়। এই এক সপ্তাহ হলে খেজুরের গাছ কাইটে গুড় উৎপাদন করছি। সব জিনিসের দাম বেশি, গাছের জমাও বেশি। এবার জমা আমারে দিচ্ছে হলো 185-80 টাকা। গুড়ের জন্য একটা হুমকির পথে আছে। গাছিরা জানান, অন্যান্য বছরের তুলনায় জ্বালানির দাম, গাছের বর্গামূল্য সব মিলিয়ে এবার 1.5 গুণ বেশি খরচ হচ্ছে খেজুর গুড় তৈরিতে। তবে বাজার আর অনুকূল আবহাওয়া না থাকলে এবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। 2 ড্রাম সর্বোচ্চ 80-90 লিটার রস হয়। এখান থেকে আমাদের প্রায় গুড় হয় হলো 10 থেকে 12 কেজি। লাভ মনে করেন যে খায়া দেয় আর কি, দিন যাওয়ার মতন আর কি। ঈশ্বরদীতে 5520টি খেজুরের গাছ রয়েছে। পাশাপাশি খেজুরের রস ও গুড়ের মান ধরে রাখতে কাজ করছে ঈশ্বরদী কৃষি বিভাগ। আমি মনে করি এটার আসলে একটা বাণিজ্যিক সম্ভাবনাও আছে। তো আমরা কৃষি বিভাগ চাই খেজুর গাছের আবাদ বাড়ুক এবং সেই সাথে আমাদের গুড়ের উৎপাদন বৃদ্ধি পায়। শীতকাল আসলে গ্রাম বাংলায় শুরু হয়ে যেত নতুন রসের তৈরি পিঠাপুলির উৎসব। তবে কালের বিবর্তনে বাংলা হারিয়েছে তার পুরনো ঐতিহ্য। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।